কথায় আছে হাতি কাদায় পড়লে চামচিকাও নাকি লাথি মারে। ব্রাজিলের ফুটবলের বর্তমান দশা অনেকটা এইরকমই। অবস্থা এতটাই খারাপ যে ব্রাজিলের বিশ্বকাপ খেলা নির্ভর করছে তাদের এই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার উপর। এমনকি এখানে আর্জেন্টিনার বিপক্ষে নয়, বরং পক্ষে অবস্থান করতে হবে ব্রাজিলকে। কেননা ফল আর্জেন্টিনার বিপক্ষে গেলে ব্রাজিলকে পড়তে হতে পারে শঙ্কায়। ব্রাজিলের বিশ্বকাপ খেলার উপর আর্জেন্টিনার ম্যাচের সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এমন দিন স্বপ্নেও ভাবতে পারেননি ব্রাজিল সমর্থকেরা। নিজেদের ইতিহাসের অন্যতম খারাপ সময় যাচ্ছে ব্রাজিল দলের, এটা ব্রাজিলের যে কোনো সমর্থকরাই স্বীকার করবেন। কিন্তু খারাপ সময় এতটাই যে নিজেদের ইতিহাসের অন্যতম নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তারা। ব্রাজিল ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী দল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, সব ট্রফিতেই তারা সেরা। এমন এক দলের জন্য বিশ্বকাপ না জয় করাই ব্যর্থতা। সেখানে এই দলটি দাঁড়িয়ে আছে বিশ্বকাপে সুযোগ না পাওয়ার সামনে। অবশ্যই নিজেদের ইতিহাসের অন্যতম বাজে অধ্যায় এটি, কিন্তু এর চেয়েও নির্মম ব্যাপার বর্তমানে ব্রাজিল দলের বিশ্বকাপে যাওয়া নির্ভর করছে আর্জেন্টিনার জয়ের উপর। বিশ্বকাপ বাছাই পর্বের 8 ম্যাচ শেষে 18 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে আর্জেন্টিনা। 2 ম্যাচ হারলেও আলবিসেলিস্তারা বিশ্বকাপের 1 পা দিয়ে রেখেছে। তবে তাদের আগামী ম্যাচের দিকে যতটা না চোখ থাকবে আর্জেন্টাইন সমর্থকদের, তার চেয়ে বেশি চোখ থাকবে ব্রাজিল সমর্থকদের। অন্তত সমীকরণ সেটাই বলে। বিশ্বকাপ বাছাই পর্বে 8 ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট 10। তালিকায় ব্রাজিলের উপরে থাকা আর্জেন্টিনা, কলম্বিয়া ও উরুগুয়ে বিশ্বকাপ যাত্রা অনেকটাই নিশ্চিত। ব্রাজিলকে চোখ রাঙাচ্ছে তাদের নিচে থাকা 3 দল, আর এই 3 দল হলো ভেনেজুয়েলা, বলিভিয়া ও প্যারাগুয়ে। কেননা পয়েন্ট টেবিলের সমান ম্যাচে ভেনেজুয়েলার পয়েন্ট ব্রাজিলের সমান, বলিভিয়া ও প্যারাগুয়ের পয়েন্ট 9। এই 3 দলের সাথে আগামী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদি এই দলগুলো আর্জেন্টিনাকে হারাতে পারে তবে পয়েন্ট টেবিলে টপকে যাবে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকে এখনও লাতিনের সব বাঘা বাঘা দলগুলোর বিপক্ষে মাঠে নামতে হবে, আর সেখানে বর্তমানে তাদের ফর্ম নিয়ে আছে অনেক অঘটনের শঙ্কা। আর সেখানে ব্রাজিলের নিচে থাকা দলগুলো যদি কোনোভাবে আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে তবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সাথে জিতে বিশ্বকাপ যাত্রা শুরু করতে পারে সহজে। আর তাতে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সব মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ফলাফলের দিকে ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে না বা অপেক্ষা করতে হবে না, যদি ব্রাজিল দলগতভাবে নিজেরাই ঘুরে দাঁড়াতে পারে। তবে নেইমারবিহীন দল, কোচের খামখেয়ালি ও স্কোয়াড নিয়ে এত বিতর্কের পর আদৌ ব্রাজিল সেই আগের ব্রাজিল রূপে ফিরতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আর সেটা করতে না পারলে তাদের ভাগ্য নির্ভর করছে চিরপ্রতিদ্বন্দ্বীদের উপর, সেটা এক প্রকার নিশ্চিতই।